বিয়ের পর এই প্রথম সবাই মিলে বড় আপুর বাসায় যাচ্ছি। নতুন জামাই দাওয়াত খেতে যাচ্ছে, তাই তো সে কত কিছু কিনে নিয়ে যাচ্ছে। 3টা যমজ বাচ্চা সামলিয়ে কিন্তু বড় আপু আজকে এত কিছু রান্না করেছে, তাই আমি যেহেতু তাকে হেল্প করছিলাম। আর আজকে আমরা সবাই মিলে একসাথে বসে খেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বিয়ের পর এই প্রথম আমাদের চাচাতো বোনের বাসা থেকে আজকে দাওয়াত ছিল, তাই আজকে আমরা কিন্তু একদম সেজেগুজে রেডি হয়ে গেছি। এই গরমের মধ্যে এমন ভাবে সেজেছি যেন বিয়ে খেতে যাচ্ছি। আর এইভাবে না সাজলে কি আর হয়? প্রথমবার যেহেতু দাওয়াত হয়েছে, বিয়ের পর নতুন জামাই যাবে, এর জন্য কিন্তু আমরা একটু বেশি ভালো করেই সেজেছি। পুরা বাড়িটা যেহেতু খালি পড়ে থাকবে, আর যদি আমার এই গাছের আমগুলা কেউ চুরি করে নেয়, আর এর জন্য কিন্তু আমাদের পুরা বাগানটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর দেখেন আমাদের বাগানটা কত সুন্দর। আর আমাদের বাসা থেকে বের হওয়ার পরে কিন্তু এরকম বড় একটা সুন্দর কৃষ্ণচূড়া গাছ পড়ে, আর এটা দেখতে এত সুন্দর। গত ভিডিওতেও কিন্তু দেখিয়েছিলাম, এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর এটার কাছে একটু গেলাম একটু ভিডিও করার জন্য, একটু ছবি তোলার জন্য। আর রাস্তার পাশ দিয়ে ঝাড়ের মতন এরকম কাকরোল বনে রেখেছিল, আর সেগুলা দেখছিলাম। দেখেন কত সুন্দর সুন্দর এখানে কাকরোল হয়েছে। তারপরে একটা রিক্সায় নিলাম, আমরা কিন্তু রিক্সায় উঠে গেলাম। আর রিক্সায় করে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আর আমরা কিন্তু যাচ্ছিলাম। আমার বোনের যেহেতু 3টা কিউট কিউট বেবি আছে, এর জন্য কিন্তু ওদের জন্য এখান থেকে চিপস, ওয়েফার, কেক, লিচি এগুলো কিন্তু সবকিছুই আমি কিনছিলাম। ছোট বাচ্চারা যেহেতু অন্যান্য খাবার থেকে এই খাবারগুলোই বেশি পছন্দ করে, এর জন্য কিন্তু ওদের জন্য সবকিছুই নিয়ে নিলাম। তারপর আমাদের স্ট্যান্ডের এখানে একটা দইয়ের দোকান ছিল, এখান থেকে কিন্তু একটা দইও নিয়ে নিলাম। আর এখানকার দই অনেক বেশি মজা। এরপর চলে গেলাম ফলের দোকানে ফল কিনতে। আর ফল কিনতে এসে এখানে দেখি সবগুলো তরমুজ ছোট ছোট। এই সময় তো বড় তরমুজ পাওয়াই যায় না, আর এখানে যতগুলো তরমুজ ছিল তার মধ্যে থেকে একটা বড় তরমুজ নিয়ে নিলাম। আর এখান থেকে আঙ্গুর নিয়েছিলাম, তারপরে মালটা নিলাম, তারপর এখান থেকে কিন্তু আপেলও নেওয়া হয়েছে। আর এখনো তো আম পাকেই নাই, তারপরও কিন্তু এখানে পাকা আম পাওয়া যাচ্ছে। আর আম দেখেই তো আমি আম নিতে চাচ্ছিলাম, কিন্তু যখনই আমি আমের স্মেল নিচ্ছিলাম তখনই কিন্তু এটা থেকে কোনো প্রকারের গ্রানই কিন্তু আমি আমের মধ্যে পাচ্ছিলাম না। এটা মনে হয় একদম কেমিক্যাল দিয়ে পাকিয়েছে কাঁচা আমগুলোকে, আর এটা খেলেও এখন স্বাস্থ্যের জন্য ভালো হবে না। আর এরপরে কিন্তু আমরা টেস্টি ট্রিটের মধ্যে গেলাম এই সবকিছু নিতে। আর এখানে কিন্তু সবাই বসেছিল, আজকে যারা যারা আমরা যাব সবাই কিন্তু এখানে ছিল। তাদেরকে এখানে বসায় রেখে আমরা কিন্তু সবকিছুই কিনছিলাম। আর এখানে আসার পরে মনে পড়লো যে সবকিছুই তো কেনা হয়েছে, কিন্তু নতুন জামাই তো এখনো পানি কিনে নাই। তারপরে কিন্তু আমরা পান কিনতেও চলে গেলাম। আর এখানে আসার পর এখান থেকে পানের যা যা লাগে সবকিছুই কিনে কিন্তু পানও কিনে নিয়ে চলে আসলাম। এই তো আমাদের সবকিছু কেনাকাটা হয়ে গেছে। আর এগুলো সবকিছু নিয়ে আর সবাই মিলে কিন্তু আমরা গাড়িতে উঠে গেলাম। বড় আপুর বাসায় আসার পরে কিন্তু এখানে অনেক বাচ্চা ছিল। বড় আপুর 3টা বাচ্চা, বড় আপুর যারও বাচ্চা ছিল, সবগুলা বাচ্চাকে কিন্তু আমি একটা একটা করে চিপস দিচ্ছিলাম। ওদের জন্য যা যা কিনেছিলাম সবকিছুই কিন্তু ওদেরকে দিচ্ছিলাম। বাচ্চারা এই মজা পেয়ে তো মহা খুশি। আসার পরই হচ্ছে বড় আপু শরবত নিয়ে আসলো, আর আমরা সবাই বসে কিন্তু শরবত খেলাম। আর বড় আপু তো সবকিছু রান্না করে রেখেছে। 3টা বাচ্চা নিয়ে এত কষ্ট করে রান্না করেছে। আর 3টা বাচ্চাই কিন্তু একসাথে হয়েছে যমজ বাচ্চা। অনেকে আছে একটা বাচ্চাই সামলাতে পারে না, আর সে কিন্তু 3টা বাচ্চা একসাথে সামলাচ্ছে। আর এর জন্য কিন্তু আমি বড় আপুকে হেল্প করছিলাম, সব খাবার দাবার এখানে আগায় আগায় নিয়ে আসছিলাম। 3টা বাচ্চাকে সামলিয়ে সে এত কষ্ট করে এত কিছু রান্না করেছে, এটা ভাবলেই তো কেমন লাগে। আর এই তো দেখেন আমরা সবাই কিন্তু এখানে বসেছিলাম, আর এখানে কিন্তু বসে বসে আমরা সবাই খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষে কিন্তু এখানে সবাইকে সফট ড্রিঙ্কস দিচ্ছিল, আর আমরা কিন্তু সবাই বসে বসে এখানে সফট ড্রিঙ্কস খাচ্ছিলাম। তারপর এখানে আমরা শ্যামাইও খেয়েছিলাম। এখানে আপু যেহেতু এত কষ্ট করে রান্না করেছে, তারপরে দই, মিষ্টি, ফল ফ্রুট যা ছিল সবই কিন্তু এখানে দেওয়া হয়েছিল। সবাই কিন্তু এখানে আমরা বসে খাচ্ছিলাম। খাওয়া দাওয়ার সব পর্ব শেষ করার পরে কিন্তু এখানে বড় আপু নতুন জামাইকে আবার সালামিও দিয়েছিল। আজকে কিন্তু আমরা সবাই মিলে অনেক মজা করেছি। এই পর্যন্তই ছিল আজকের ব্লগ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।